নমস্কার। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের আলোচনা হলো সেই সকল মানুষকে নিয়ে যারা আমাদের জীবনে আসে কিছু স্বার্থ সিদ্ধির জন্য। নিজেদের স্বার্থ পূরণ হয়ে গেলে আমাদেরকে ছেড়ে চলে যায়। এই ধরনের মানুষকে চেনা তো খুব কঠিন, কারণ আসলেই মানুষ চেনা কঠিন। কারণ মানুষকে বিশ্বাস করলে মানুষ ঠকিয়ে দেয়, আর অবিশ্বাস করলে মানুষ হারিয়ে যায়। তাহলে আপনি কি করবেন? আমি মানুষের অনেক কাছে গিয়েও দেখেছি যে মানুষ চেনা খুব কঠিন। তাহলে আপনি মানুষকে কি করে চিনবেন? আমরা অনেক যাচাই বাছাই করে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করব। হুট করে কাউকে মন দিয়ে বসবো না, হুট করে কাউকে বিশ্বাস করে বসবো না। তবুও আমরা অনেক সময় ঠকে যাই। এই ধরনের মানুষরা আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদেরকে কষ্ট দেয়। তখন আমরা ভেঙে পড়ি। আসলে আমরা ভুল, কারণ ভেঙে পড়ার কোনো কারণই নেই। একজন মানুষ আমাকে ছেড়ে চলে গেল বলে আমি ভেঙে পড়ব? এটা কি ধরনের কথা? তাহলে তো আমার মৌলিকত্ব কিছুই থাকলো না। আমি তার উপর নির্ভরশীল, তাই নয় কি? আমি তার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, সেই জন্যই হয়তো ভেঙে পড়েছি। একটা কথা বিশ্বাস করেন কি, সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে যা দেন ভালোই দেন। তাহলে একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেল, তাহলে কি এটা ভালো নয়? আমরা সাময়িক সময়ের জন্য একদমই বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারি সেই মানুষটা আমাকে ছেড়ে গিয়েছিল বলে আজকে আমি এতটা ভালো আছি। আমরা অনেক কিছু ভুল করি। একটা মানুষ যখন চলে যায় তখন তার দোষ দেখতে পাই না, তার শুধু ভালো গুণগুলো দেখতে পাই। সে আমার কাছে ছিল, এত ভালো ছিল, আর সেই নিয়ে আফসোস করতে থাকি। আর যেই মানুষটা আমার কাছে বর্তমান থাকে, সেই মানুষটার শুধু দোষগুলো দেখি, গুণগুলোকে আমরা দেখতেই পাই না। হযরত আলী বলেছেন যে যেই ব্যক্তি তোমার দোষ দেখতে পায়, গুণ ভুলে যায়, গুণকে একদম দেখতে পায় না, সেই ব্যক্তি কখনো তোমার বন্ধু হতে পারে না, তোমার আপন কেউ হতে পারে না। এই ধরনের মানুষের সঙ্গে চলবেই না। এই ধরনের মানুষ ক্ষতিকর। এই ধরনের মানুষ কখনোই তোমাকে ভালো কিছু বলবে না, ভালো কিছু করবে না, ভালো একটা সম্পর্ক তোমার সঙ্গে তৈরি করতে পারবে না। এই ধরনের মানুষের সঙ্গে যখন তুমি থাকবে, আস্তে আস্তে তুমি নিজেকে ছোট করতে শুরু করবে। এবার কথা হলো, একজন মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, এই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। এমনকি মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল তার জন্য আমি নিজেকে শেষ করে দেবো? হ্যাঁ, তার জন্য আমি এই সুন্দর জীবনকে শেষ করে ফেললাম? এটা কখনো হতে পারে? একটা মানুষ চলে গেছে, চোখের জলে ভাসিয়ে ফেলছি। আমি মানছি কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এটা কেন বুঝি না যে মানুষটা আমাকে ছেড়ে গেছে, সেই মানুষটা আমার চোখের জলের দাম দেবে? কখনোই দেবে না। তাই নিজেকে শক্ত করতে হবে। কষ্ট তো অবশ্যই হয়। দেখুন, দুই ধরনের মানুষ এই পৃথিবীতে আসে। এক ধরনের মানুষ যারা দুঃখ পেলে নিজেকে শেষ করে দেয়, নরম হয়ে কান্নাকাটিতে ভেঙে পড়ে। আর এক ধরনের মানুষ নিজেকে শক্ত করে, নিজেকে শক্ত করে বেঁধে রাখে। এই ধরনের মানুষগুলোকে ভাঙা খুব মুশকিল। যে দেখবেন একবার চোখের জল মুছে নিজে হাসতে শিখে গেছে, তাকে আপনি কাঁদাতে পারবেন না। তাকে আপনি কখনোই কাঁদাতে পারবেন না যে চোখের জল মুছতে শিখে গেছে। তাই তুমি যদি এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে চাও, তাহলে তোমাকে চোখের জল মুছে হাসতে শিখতে হবে। হ্যাঁ, কারণ এই দুনিয়াটাই এমন, এই দুনিয়াটাই এমন, তোমাকে বারবার ভেঙে দেবে। তুমি মনে করছো নরম কথা বলবে, ভালো ব্যবহার দেখাবে? না না, এই দুনিয়াতে ভালো ব্যবহার, ভালো ব্যক্তিত্ব মানুষ তাকে ভাবে দুর্বল। যে মানুষটা একটু কর্কশ, তাকে ভাবে এই মানুষটা শক্ত সবল। সেই মানুষের সঙ্গে কখনো লড়তেই যাবে না, কখনোই লড়বে না।
জঙ্গলে গিয়ে দেখবেন আগে সোজা গাছগুলোকে আগে কাটবে, সোজা গাছগুলো। আমি এক জায়গায় খুব ভালো জায়গা দেখলাম, সেখানে খুব একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন মানুষ যায়। সেখানে সুন্দর 3টে জায়গা করা আছে, 3টে ফুলের গাছ রয়েছে। এবার ফুলের গাছের সামনে কিছুটা জায়গা রয়েছে, নিচেই লেখা আছে এখানে বসবেন না, তবুও মানুষ বসছে এবং ফুল গাছটার উপর অত্যাচার করছে। ঠিক হাতের কাছে কিছু থাকলে যেমন আমরা খুটখাট করতে থাকি, এরকম করছে। তার মাঝে একটা টবের নিচে দেখলাম কাদা কাদা পড়ে আছে এবং জল দেওয়া, সেখানে কেউ বসছে না, কারণ সেই জায়গাটা কর্কশ। তখন আমি উপলব্ধি করতে পারলাম, এই দুনিয়ায় বাঁচতে গেলে মানুষকে বলা যাবে না, মানুষকে বলে কোনো লাভ নেই যে আপনি আমাকে আঘাত করবেন না, আমি ভালো মানুষ না। নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে, ওইরকম কাদা করে রাখতে হবে নিজেকে। একটু খারাপ ব্যবহারও করতে হবে, ভালো ব্যবহারও করতে হবে, কারণ মানুষকে কখনো সুযোগ দেওয়া যাবে না। মানুষকে তুমি যত সুযোগ দেবে, মানুষ তত তোমার উপর চেপে বসবে। আমি এমনও দেখেছি, ধরুন আমরা যখন দেখবেন ট্রেনে বাসে যাই, পাশাপাশি 2-3জন বসে আছেন, আপনি ভাবলেন এই মানুষটাকে একটু জায়গা ছেড়ে দিই, আপনি একটু সরে আসলেন, আপনার জায়গাটা দিলেন, দেখবেন সেই মানুষটা আপনার জায়গাটা দখল করে নেবে। আবার একটু সরে আসলেন, আবার একটু জায়গা দিলেন, দেখবেন দখল হয়ে যাবে। আপনি যতটা জায়গা ছাড়বেন, ততটা জায়গায় মানুষ আপনার দখল করে নেবে। তাই জায়গা ছাড়া যাবে না, নিজের জায়গাকে ধরে রাখতে হবে, জায়গা ছাড়াই যাবে না, একদম নয়।